আচ্ছা, আমরা এই অঙ্কটার মাধ্যমে আমরা বুঝবো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন। তো এখানে এই অঙ্কটাতে দিয়েছে আর রুম হ্যাজ থ্রি ডোরস, in how many ways can a man enter the room through one door and come out through a different door? তো এখানে আমি একটা রুম করেছি এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তিনটে দরজা রয়েছে, 1 2 3। তো এবার ব্যাপারটা হচ্ছে যে পার্সনটি যদি যদি ডোর নাম্বার 1 দিয়ে যদি এন্ট্রি করে তাহলে 1 দিয়ে বাইরে বেরোতে পারবে না, তাকে বেরোতে হবে 2 বা 3 দিয়ে। আবার যদি রুম নাম্বার 2 দিয়ে যদি এন্ট্রি করে তাহলে সে 2 দিয়ে বেরোতে পারবে না, সে বেরোতে পারবে আইদার 1 অর 3 দিয়ে। তো এবার এইখানে আমি এটা কি একটা পিক্টোরিয়াল, আমি একটা ডায়াগ্রাম দিয়ে এখানে আমি বুঝিয়েছি। ধরো এটা হচ্ছে গিয়ে ওর ফার্স্টে রুমে ঢুকছে আইদার 1 দিয়ে, 2 দিয়ে অথবা 3 দিয়ে। এইবার তোমরা দেখো এখানে যদি 1 দিয়ে সে রুমে ঢোকে তাহলে সে 2 বা 3 দিয়ে বেরিয়ে আসছে, 2 দিয়ে যদি রুমে ঢোকে তাহলে 1 বা 3 দিয়ে বেরিয়ে আসছে, 3 দিয়ে যদি রুমে ঢোকে তাহলে 1 বা 2 দিয়ে বেরিয়ে আসছে। আমরা যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশনের কথা ভাবি, সেখানে আমাদের দেখতে হয় যে যখন আমরা মাল্টিপ্লাই করি তার মানে সেখানে মাল্টিপল সাবটাস্ক থাকে, ঠিক আছে? কেননা যখন একজন ব্যক্তি একটা রুমে ঢুকছে সেটা হচ্ছে তার ফার্স্ট টাস্ক, যখন সে রুম থেকে বেরিয়ে আসছে সেটা তার সেকেন্ড টাস্ক। তো এইখানে তোমরা দেখতে পাবে এইখানে আমি ওদের ফার্স্ট টাস্কটা দিয়েছি, ঠিক আছে? এবং প্রত্যেক কটা ফার্স্ট টাস্কের জন্যে, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল টাস্কের জন্য দেখো এখানে ও যে কোনো দুটো রুম দিয়ে বেরিয়ে আসতে পারছে। তার মানে হচ্ছে সেকেন্ড টাস্কটাও ও দুরকমভাবে করতে পারে। তো এই জন্য দেখো এখানে লেখা আছে ফার্স্ট সাব টাস্ক 3 ওয়েজ ফর ইচ ফার্স্ট টাস্ক। ইচ ফার্স্ট টাস্ক মানে সে হয়তো রুম নাম্বার 1 দিয়ে ঢুকেছে বা রুম নাম্বার 2 দিয়ে ঢুকেছে, তা যে কোনো একটা টাস্ক যদি আমি ধরি, ফর ইচ ফার্স্ট সাব টাস্ক সেকেন্ড সাবটাস্কটা 2 ওয়েজে করতে পারে। এবং সেই কারণেই আমরা এখানে যখন নাকি আমরা এটাকে আমরা পারমুটেশন বা বলতে পারো থিওরি অফ মাল্টিপ্লিকেশন দিয়ে করব, ফার্স্ট টাস্কটা ও ও 3 ওয়ে করছে এবং সেকেন্ডেরটা 2 ওয়েতে করছে। এখানে 1 কেন কম? কেননা আমার এখানে কোশ্চেনে আমার এখানে বলা আছে যে যে দরজাটা দিয়ে ঢুকবে সেই দরজাটা দিয়ে বেরোতে পারবে না। এর জন্য একবার 1 দিয়ে ঢুকলে সে কিন্তু 1 দিয়ে কিন্তু বেরোতে পারবে না, ঠিক আছে? এর জন্য আমার এখানে সেকেন্ড টাস্কটা দুটো করে রয়েছে। তো এর জন্য এটার অ্যান্সার হবে 3। এবার এটা হচ্ছে আমি বেসিক আইডিয়াটা বোঝালাম, কিন্তু এবার আমরা যদি 3 এর জায়গায় যদি আমরা 5 করে দিই তাহলে অবভিয়াসলি তাহলে আমাদের ফার্স্ট সাব টাস্কটা হবে 5 দিয়ে, কারণ আমি 5 যে কোনো একটা দরজা দিয়ে ঢুকতে পারি আর আমি বেরোবো সেই দরজাটা ছাড়া যে কোনো একটা 4। এবার হচ্ছে কি সেটা হবে 20। এই পারমুটেশন কম্বিনেশন শেখার আগে যে মেন যে কনসেপ্টটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন সেটা তোমাদের বুঝতে হবে এবং এইভাবে অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ।